কোন গুনাহে আল্লাহ বান্দার থেকে মুখ ফিরিয়ে নেন? এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন। তাদের সাথে কথা বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না। সেই মানুষগুলোর ভিতরে একজন হলেন যে পুরুষ যে পুরুষ টাকুর নিচে পোশাক পরে উপরের দিক থেকে যায়, প্যান্ট বা কিংবা পায়জামা, লুঙ্গি, জুব্বা, জামা, মোজা যেটা থাকে নিচে সেগুলা নিয়ে কথা না বলা গেল। যে ব্যক্তি টাকুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরে, এই ব্যক্তি তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, আল্লাহ তাকেও পবিত্রও করবেন না। এই তিনটা ভয়াবহ এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি টাকুর নিচে প্যান্ট পরে। আমাদের দেশে অনেকে আছে মসজিদে নামাজ পড়তে আসে, তখন ফ্যান বাজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিমরা মাইকে বলে যে টাকুর নিচে যে প্যান্ট আছে প্যান্টটা যে উঠে নেয়। আর 2 নম্বর ব্যক্তি যে দান করে, সে কথা দেয়, কথা দিয়ে কষ্ট দেয়। যাকে দান করবেন তাকে খোঁটা দিবেন না। দান করে খোঁটা দিলে, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলা বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টিহীন থেকে সরে যাবেন। নাম্বার 3, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে অনেক মিথ্যা কথা বলেন, ঘরে ঘরে এসব মিথ্যা কথা, আল্লাহর কিরা বলে, এটা কিরা পড়ছে, এটা ভাই, এটা এত দাম ভাই, কিরা কাটে, এটা ঠিক না। এই ব্যবসায়ী পণ্য বিক্রি করা প্রয়োজনে মিথ্যা শপথ করে, তাদের তারা কাস্টমার সাথে মিথ্যা কথা বলে, তারা আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ তাকাবেন না তাদের দিকে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। তাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার এই ইসলামিক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আপনারা যদি একটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি ভিডিও বানানো অনুপ্রেরিত হব। তুমি হয়তো ভাবছো আমি আর পারছি না, আমার সব থেমে গেছে। তুমি কি জানো, এই কষ্ট, এই দুঃখ, এই একাকিত্ব, এগুলোর পিছনেও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ হয়তো চাইছেন, তুমি তাকে ডাকো। আল্লাহ কোনো অকারণে কষ্ট দেন না। তোমার প্রতিটি চোখের অর্থ, তোমার প্রতিটি ভাঙ্গা কণ্ঠস্বর, তোমার শব্দের সহকারী ঈশ্বর সাজ